অবশেষে আমরা চলে আসলাম সেই বিশ্ববাংলা গেটের নিচে। আর বিশ্ববাংলা গেটের নিচেই কিন্তু টিকিট কাউন্টার নেই। টিকিট কাউন্টার হচ্ছে ঠিক রাস্তার উল্টো দিকে। এই হচ্ছে টিকিট কাউন্টার, পিছনে দেখা যাচ্ছে। আর ওইখানে ওয়েটিংয়ের ব্যাপার আছে। আর যেটা এখানকার সময়সীমা হচ্ছে 12টা থেকে 4টে পর্যন্ত, আর সন্ধ্যে 7টা থেকে রাত 10:30 পর্যন্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা যেটা। আর অন্য টাইম, বাকি টাইমগুলো উপরে যে ঘুরে আসার জন্যে আলাদা টিকিট কেটে যেতে হবে। আর মানে আমরা টিকিট না কেটে যদি যাই, ন্যূনতম হেড পিছু, মাথা পিছু 500 টাকা করে বিল করতে হবে। আর যদি আমরা আলাদা ট্যুরের জন্য যাই, সিঙ্গেল 100 টাকার টিকিট আমাদের নিতে হবে ওই টিকিট কাউন্টার থেকে। টিকিট কাউন্টারটা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে টিকিট কাউন্টার। আর এই দুটো রাস্তার ওই সাইডে কিন্তু টিকিট কাউন্টার। আর যেখান থেকে আমাদের উপরে ওঠার ব্যাপারটা আছে, দুটো রাস্তা ক্রস করে আমাদেরকে কিন্তু এই সিঁড়ি দিয়ে ওঠাটা খুব অসম্ভব ব্যাপার, যেহেতু এটা 180 ফুট উচ্চতা। আর নিচে হচ্ছে রেস্টুরেন্ট, মানে উপরে বসে যে আমরা খাবারটা খাবো সেটা কিন্তু তৈরি হচ্ছে এই নিচের এই রুমে, ঠিক আছে? এই নিচের রুমে, এইখানে কিন্তু রুম আছে, এই রুমে কিন্তু তৈরি হচ্ছে, আমরা সাইডে দেখলাম যেটা। আর এই উপরে যাওয়ার জন্য আমাদের টিকিট কাটতে যেতে হবে ঠিক রাস্তার ওই সাইডে। এই হচ্ছে টিকিট কাউন্টার, যেটা 7টার সময় কিন্তু ওপেন হয়, এখন কিন্তু ক্লোজ আছে। তো চলো আমরা উপরে যেও দেখাবো উপরে কেমন সিস্টেম, আর উপরে মেনু কার্ড কী আছে আমরা সেটাও দেখাবো। আমরা কিন্তু এখানে এসছি প্রায় এখন বাজে 5:40, আর এটা ওপেন হবে 7টা বেজে, মোটামুটি 7টার সময়। তো এতক্ষণ আমাদের এখানে কিন্তু অপেক্ষা করতে হবে। তো চলো অপেক্ষা করে আমরা উপরে উঠে দেখাবো। উপরে ওঠার সময় দেখাবো আমরা লিফট দিয়ে উঠছি নাকি সিঁড়ি দিয়ে উঠছি, আর উপরে ওঠার এক্সপিরিয়েন্স কেমন সব শেয়ার করবো। উপর থেকে আমরা ভিডিও করেও দেখাবো কত মানুষ অপেক্ষা করছে অগ্রিম এসে। আর এই হচ্ছে কিন্তু কিচেন, এইখান থেকে রান্না হয়, তারপরে এই লিফট দিয়ে কিন্তু ওরা উপরে উঠে আমাদের কিন্তু ওর ভিতরে বসিয়ে খাবারটা দেয়। আর এর মধ্যে স্পেশাল বলতে আমাদের কাছে এত উপরে বসে খাওয়াটাই হচ্ছে স্পেশাল, মানে এত। এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিউ, বাইরে থেকে সন্ধ্যেবেলা কিন্তু এরকম লাগবে। আশপাশটা কিন্তু খুব সুন্দর লাগছে এরকম মেঘলা আকাশের সঙ্গে। চলো যাওয়া যাক। টিকিটের কাউন্টার খোলার সময় হয়ে গেছে, অলমোস্ট 7টা বাজতে চলেছে। তো আমরা টিকিট কাউন্টারে যাবো। তো এখানে কিছু রেস্ট্রিকশন আছে, তোমরা এটা পারলে পড়ে নিও। আর দেখো টিকিট কাউন্টারে ভিড়ের জন্য লাইনে সমস্যা বেঁধে গেছে বলে টিকিট দেওয়া বন্ধ হচ্ছে। তো টিকিট কাউন্টার থেকে টিকিট রূপে কিন্তু এটা দিয়েছে, আমরা 4 জন যাচ্ছি। তো 4 নম্বর বলে একটা টুকরো কাগজে লিখে দিয়েছে। এরপরে আমাদের যেতে হবে রাস্তা পার করে রাস্তার ওই সাইডে। আর একটা কথা জানিয়ে রাখি, এইখানে কিন্তু আমাদের টিকিট নেওয়ার সময় কোনো টাকা পে করতে হয়নি, আমরা কিন্তু বিলের সঙ্গে টাকাটা পে করবো, এইভাবে বলে দিয়েছে আমাদের এইখান থেকে। তো দেখো এইখানে কিন্তু এরকম হাতে ব্যাগ বা কারোর সঙ্গে যদি কোনো ব্যাগ থেকে থাকে, তো এখানে কিন্তু আমাকে সবার আগে কিন্তু এখানে ওটাকে রাখতে হবে, উপরে নিয়ে যাওয়া যাবে না, এখানকার সিস্টেম আছে। আর কারোর কাছে যদি হেলমেট থেকে থাকে বাইকে আসলে, তো এখানে কিন্তু আমরা ব্যাগটাকে গ্যারেজ করে দিয়েছি, আমাদের টোকেন নাম্বার দিয়েছে 10 নম্বর। তো এবারে আমাদের লিফটের সামনে যেয়ে বাস লিফট করে উপরে যেতে হবে। তো চলো লিফটের বন্ধ থেকে আমরা দেখাবো কেমন ভিউ দিচ্ছে, কেমন আসছে। আর আমাদের সঙ্গে কিছু বাইরের লোকও আছে, তো আমি তাদেরকে আবার জিজ্ঞাসা করলাম, শোনো তারা কোথা থেকে এসছে। आप लोग कहाँ से? हम लोग इम्फाल से, मणिपुर से। अच्छा তো এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লিফটে করে উপরে ওঠার সময় বাইরের ভিউ, যেটা লিফটের মধ্যে থেকে যেমনটা লাগবে। আর এইবার এর থেকে আমরা কিন্তু বার হবো, আমরা উপরে এসে গেছি অলরেডি। আর এই হচ্ছে গলি দিয়ে আমাদের হেঁটে আসলেও ওই একটাই গলি, আর লিফটে করে আসলেও কিন্তু একটাই গলি। আর এইখানে স্পেশালি ওদের জন্য আর একটা ছোট করা আছে, যেটা হচ্ছে খাবার উপরে আসবে, মানে কোনো
মানুষ যদি খাবারটাকে না নিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু ওদের একটা লিফট, ছোটো একটা লিফটের ব্যবস্থা করা আছে, যেটার মধ্যে দিয়ে কিন্তু খাবারটা উপরে আসবে, যেটা আমরা যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। আমি এই ভিডিওর মাধ্যমে ক্যাপচার করতে পারিনি, তো আমরা যখন নিচে নামবো সেই সময় তোমাদেরকে দেখাবো। আর নিচে যেভাবে খাবারটা নিচে থেকে আমাদের কাছে উপরে চলে আসে সেটাও আমরা দেখাবো নিচে নামার সময়। মানে গোল করে চারি সাইডে কিন্তু বেঞ্চ দেওয়া, আর উপর থেকে নিচে দেখো, উপর থেকে কিন্তু নিচে দেখা যাচ্ছে। আর এটা মনে হচ্ছে যেন কাঁপছে, এটা কাঁপছে না। দেখো আমাদের টোটাল টিম হচ্ছে 4 জন। তো দেখো এখানে কিন্তু অনেক লোক অটোমেটিক আসছে, তো তার কারণে আমাদেরকে বলছে অগ্রিম আগে খাবারের অর্ডারটা দিয়ে ফের টেবিলটাকে বুক করাতে, তা নাহলে আমাদের মনের মতো টেবিল হয়তো পাবো না, সেই জন্য অগ্রিম আমাদের খাবার অর্ডার দিয়ে টেবিলটাকে বুক করাতে হবে। চলো আমরা মেনু কার্ডটা দেখবো। মেনু কার্ড ঠিক আছে, যেটার উপরে কিন্তু এখানে দেওয়া আছে টাইমিং 12টা to 4টে আর 7টা to 10:30। মেনু কার্ডটা একবার দেখায়। এই হচ্ছে একটা মেনু কার্ড, তোমরা পজ করে দেখে নিতে পারো। আমি মেনু কার্ডটা দেখার পরে এখানে দেখলাম যে চিকেন বিরিয়ানি বলে কোনো অপশান কিন্তু এর মধ্যে নেই, আর বাকি সব কিছুই উপলব্ধ। যেমন চিকেন দিয়ে নানান ধরনের মেনু আছে, কিন্তু চিকেন বিরিয়ানিটা এইখানে নেই। কী কী আছে টোটাল মেনু কার্ডটা আমি দিয়ে দিলাম। তো চলো এবার খাবারটা কেমন আসে আর কেমনভাবে সলভ করে সেটা দেখাবো। আগে আমরা আমার খাবারটা অর্ডার করে দিই। খাবার দিয়েছে, এটা হচ্ছে চিলি চিকেন, আর এটাও মটন বিরিয়ানি, এটাও মটন বিরিয়ানি, এটাও মটন বিরিয়ানি, আর সঙ্গে আছে চিকেন ফ্রাইড রাইস। তো চলো এগুলোকে সলভ করা যায়। মাটনের পিসটা দেখা যায় কেমন দিয়েছে। এই হচ্ছে কোয়ান্টিটি, এই কোয়ান্টিটি কিন্তু একটা তুলনামূলকভাবে অনেকই কম, মানে অনেক কম, মানে একজনের পেট ভরবে না এতটা দিয়ে। আর মাটনের পিস বলতে এখানে কিন্তু মাটনের এক পিস দেওয়া নেই, বেশ কিছু পিস করে দেওয়া, 3 পিস করে পার প্লেট, যেটা দেখলাম। এই হচ্ছে পিস, মানে আর একটা আছে ছোটো ছোটো, মোটামুটি পিসটা মোটামুটি সুন্দর দিয়েছে। এটা কিন্তু কোয়ান্টিটিটা অনেক দিয়েছে, ফ্রাইড রাইসটা অনেকটা দিয়েছে। কেমন খেতে কেমন? কোনো সমস্যা হবে না, সবাই ভালো মোটামুটি। কেমন খেতে? খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা বিদায় নেবো নিচে দিকে। তো যেমন যে পথ দিয়েছিলাম সেই পথে কিন্তু বাড়ি তো ফিরবই, কিন্তু তার আগে আমরা কিন্তু এর উপরটা একবার রাউন্ড দেবো, যে কোন সাইডটা কেমন আর এর উপরে কতটা লোক ধরে, দেখতে কেমন লাগে চারি সাইড দিয়ে। চলে রেড বুল। আর যেটা বাইরে থেকে যে বিশ্ব বাংলাটা জ্বলতে দেখা যায়, বিশ্ব বাংলা লেখাটা, এই হচ্ছে সেই বিশ্ব বাংলা লেখাটা, ঠিক আছে। তারা পুরো রাউন্ডটা আমরা একবার ঘুরে দেখাবো। আবারও একবার বলে দিই, তোমরা যদি কেউ এমনি ঘুরতে আসো উপরটা দেখতে আসো, সেক্ষেত্রে তোমাদের 100 টাকা টিকিট পে করতে হবে। আর যদি কেউ এসে রেস্টুরেন্টে বসে খাও, তো টাইম অনুযায়ী কিন্তু তোমাদেরকে আসতে হবে। তারপরেও তোমাকে মাথা পিছু কিন্তু 500 টাকার উপরে বিল করতে হবে, সঙ্গে 5% GST। আর এই জয়েন্টটা দেখো, জয়েন্ট কিন্তু সেই খতরনাক। আর এর উপরে এটা কিন্তু সকল সময় কাঁপছে, যেরকম ভূমিকম্প হলে যেরকম নড়ে না আমাদের ঘর বাড়ি, সেরকম কিন্তু নড়ছে এটা। দেখো সবাই কিন্তু এখানে ফটোগ্রাফি করতে এসছে,
মানে এনারা কিন্তু ঘুরতে এসছে অ্যাকচুয়ালি, তো তোমরাও এরকম চাইলে ঘুরতে আসতে পারো। আর এগুলো ওই আমরা প্রথম সাইডে ছিলাম, ওগুলো হচ্ছে 5 জন বসতে পারে একটা টেবিলে। আর এগুলো কিন্তু মানে কাপেলদের জন্যে 2টো সিটের, ঠিক আছে। তো এই সাইডের সিটে কিন্তু খুব একটা লোক নেই, ওই সাইডের সিটে আছে কিছু লোক। দেখো আমরা কিন্তু যে সাইড দিয়ে আমরা বসছিলাম এটা কিন্তু তার উল্টো সাইড একদম। এখনও কিন্তু লোক আসছে, এখন সময় আমরা এসেছিলাম 7টার সময়, এখন 8:23। এই 1.5 ঘন্টা পরেও কিন্তু লোক আসছে এখনও। আমাদের ঘোরা কমপ্লিট, তো চলো এবার আমরা নিচে নামবো লিফট দিয়ে। দেখো এখানে 2টো লিফটের ব্যবস্থা করা আছে, যেটা হচ্ছে একটাই পথ লিফট দিয়ে ওঠার, আর সিঁড়ি দিয়ে ওঠার আর একটা পথ। তো এইখানে লিফটটা গ্রাউন্ডে, ঠিক আছে। আর আমি আর একটা ভালো করে জিনিস দেখাতে, যেটা হচ্ছে নিচে থেকে একদম ক্লিয়ার ভিউ বিনা কাজে। এই হচ্ছে সেই ভিউ, কত সুন্দর। এটা হচ্ছে লিফটের মধ্যে। হ্যালো গাইস, নিচে থেকে নামার ভিউটা দেখো। আমরা এখন লিফট দিয়ে নিচে নামছি। আমরা ছিলাম 180 ফুট উপরে, আমরা কিন্তু অলমোস্ট নিচে নেমে এসেছি। নিচে চলে এসেছি, আর নিচে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার। আর খাওয়ার যাওয়ার ব্যাপারটা হচ্ছে এইভাবে কিন্তু নিচে থেকে উপরে খাওয়া যায়, ঠিক আছে। ব্যাগটা জমা করেছিলাম, এবার ব্যাগটা রিটার্ন নেব। টোকেন জমা দিলে কিন্তু ব্যাগ আমাদের রিটার্ন হয়ে গেছে। এবার আমরা দেখি তো, হ্যাঁ ঠিক আছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখালাম যে বিশ্ব বাংলা গেটে আসতে গেলে কীভাবে আমাদের টিকিট নিতে হবে, টিকিট নেওয়ার পরে কীভাবে উপরে যেতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখালাম। এখন অবশেষে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবং ট্যুরও কমপ্লিট, আমরা এখন বাড়ি ফেরার পথে। তো দেখাচ্ছি নতুন ভিডিও, ততক্ষণের জন্য লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।